गुड मॉर्निंग स्टूडेंट्स आशा करी प्रत्येके भालो आछो। आमी शिबू स्যার आमी क्लास 11 एर स्टूडेंटদের কিছু সুবিধার জন্য আজ তোমাদের আমি একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করাবো। হ্যাঁ, যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কি করে করতে হয়, এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো ফাইনাল অ্যাকাউন্টে তোমাদের অনেক কাজে লাগবে। কেমন? তো অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করতে গেলে তোমরা কি করবে, এখানে বলেছে আউটস্ট্যান্ডিং স্যালারি। তোমার অফিসে যারা চাকরি করছে তাদের মাইনেটা আউটস্ট্যান্ডিং মানে বাকি আছে। তো মাইনে যদি কর্মচারীদের বাকি থাকে তার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি জার্নালটা কি হবে, প্রথমে জানতে হবে এই এন্ট্রিটা ডেবিট না ক্রেডিট। যে কোনো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স লাইবিলিটি আর যে কোনো লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে? তো আউটস্ট্যান্ডিং স্যালারিটা লাইবিলিটি ক্রেডিট হবে। তো ডেবিট কে হবে, এই যে স্যালারিটা যে মূল এন্ট্রি, হ্যাঁ, ট্রায়াল জার্নাল করে ট্রায়াল ব্যালেন্স করে যে তোমরা এন্ট্রিটা পাও স্যালারি অ্যাকাউন্ট, সেই স্যালারির ওপরেই তো আউটস্ট্যান্ডিং। ওই জন্য তোমরা লিখবে 1 নম্বর, এখানে ডেটগুলো ডেট দেবে, বছরের শেষ দিন থাকে, যেহেতু ডেট নেই আমি নাম্বার কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তো যে কোনো আউটস্ট্যান্ডিং স্যালারি লাইবিলিটি ক্রেডিট হবে, ডেবিট হবে স্যালারি। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট বলে 1000 টাকা লিখে দাও। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টুটা লিখবে 3টে ডিজিটের নিচ থেকে, 2 আউটস্ট্যান্ডিং স্যালারি। আউটস্ট্যান্ডিং স্যালারি 1000, ঠিক আছে? এইভাবে জার্নাল করবে। আর ন্যারেশন দিচ্ছি না কারণ জায়গা হবে না এতগুলো এন্ট্রি। তোমরা কি করবে, বিং বলে এই লাইনটা লিখবে, লিখে নাও অ্যাডজাস্টেড জুড়ে দেবে। বিং এই লাইনটা লিখবে, নাও অ্যাডজাস্টেড দিয়ে দেবে, ঠিক আছে? এটা করলেই কারেক্ট। তো এইভাবে তোমরা দিয়ে দেবে। তারপরে এসো দ্বিতীয়টা, প্রিপেইড রেন্ট, বাড়ি ভাড়া এক্সট্রা পেমেন্ট, আগে পেইড করা। প্রিপেইড মানে আগে পেইড করা। প্রিপেইড রেন্ট হলো অ্যাসেট, আর যে কোনো অ্যাসেট ডেবিট ব্যালেন্স। তো ক্রেডিট কি হবে, রেন্ট অ্যাকাউন্ট, এর সাথে যা রিলেটেড। কেমন? লেখো প্রিপেইড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু একটা অ্যাসেট ডেবিট। ডেবিট গুলো চেষ্টা করবে এক লাইনে লেখার। টু রেন্ট অ্যাকাউন্ট বলে টাকাটা লিখে দেবে 2500। আপ ডাউন তাহলে হয়ে গেল প্রিপেইড রেন্ট টু রেন্ট। নেক্সট 3 নম্বরটা বলছে অ্যাক্রুড ইন্টারেস্ট। তোমার কোথাও কিছু ইনভেস্ট করা ছিল, তার উপর ইন্টারেস্ট। আমরা যখন ইন্টারেস্ট পাই, ইন্টারেস্ট রিসিভ করি, সেটা ক্রেডিট ব্যালেন্স হয়। কেন? নমিনাল অ্যাকাউন্টে যে কোনো ইনকাম ক্রেডিট। এখানে দেওয়া আছে অ্যাক্রুড মানে বাকি আছে, এখনো সুদটা আমরা পাইনি। তাহলে সুদ পাইনি, পাবো, আর যেটা পাবো সেটা অ্যাসেট হয়, তাই যে কোনো অ্যাসেট ডেবিট। তাই লেখো অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু কার সাথে রিলেটেড, ইন্টারেস্টের সাথে রিলেটেড, টু ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট। কেমন?
কত আছে 750। ঠিক আছে, এইভাবে হয়ে গেল তৃতীয়টা। নেক্সট 4 নম্বর ক্লোজিং স্টক। তোমরা জানবে ক্লোজিং স্টক জিনিসটা কি। আজকে যেটা বছরের শেষে স্টকটা পড়ে রইল, তুমি অনেক মাল কিনেছো, বিক্রি করেছো, বিক্রি করার পর কিছু মাল পড়ে রইল, তাকে আমরা বলি ক্লোজিং স্টক। এই জিনিসটাই পরের দিন গিয়ে ওপেনিং স্টক হয়ে যায়। বছরের শেষ দিনে যেটা বেঁচে থাকে সেটা ক্লোজিং স্টক, এটাই পরের বছরের প্রথম দিনে হয় ওপেনিং স্টক। তো ক্লোজিং স্টকটা বছরের শেষে যেটা পড়ে রইল সেটা অ্যাসেট। কেন? এটা পরের দিন মানে নেক্সট ইয়ার শুরু হবে, সেটাকে বিক্রি করলে তোমরা টাকা পাবে, তাই ক্লোজিং স্টক অ্যাসেট অলওয়েজ ডেবিট। কিন্তু ওই যে প্রথমে বললাম তোমাদের যে এই যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এটা ফাইনাল অ্যাকাউন্টে ভীষণভাবে কাজে লাগে। তো ফাইনাল অ্যাকাউন্টে ট্রেডিং অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেখানে বাই ক্লোজিং স্টক লিখতে হয়। বাই মানে যে কোনো জিনিস ডেবিট হয়, তাই লেখো ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট। যেহেতু ট্রেডিং এ বসে, টু ট্রেডিং অ্যাকাউন্ট। লিখে দেবেন অ্যাডিশন বিং ক্লোজিং স্টক নাও অ্যাডজাস্টেড। নেক্সট এসো পারচেজ ডে বুক আর ওভারকাস্ট। আমরা যে অঙ্ক করছি এটা আফটার প্রিপারেশন, আফটার প্রিপারেশন। তো যতই আফটার হোক, বিফোরে কি হবে আফটারে কি হবে দুটোই বলে দিচ্ছি। এই পর্যন্ত যে এন্ট্রি করেছো বিফোর আফটার দুটোতে সেম, কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে এখানে এসে এই যে পারচেজ ডে বুক ওভারকাস্ট। এই পারচেজ ডে বুক ওভারকাস্ট, আন্ডারকাস্ট, ওভারকাস্ট বা আন্ডারকাস্ট যাই থাক, বিফোর ট্রায়াল ব্যালেন্সে কোনো জার্নাল এন্ট্রি হবে না। নো জার্নাল এন্ট্রি আর টু বি রিকোয়ার্ড লিখতে হবে। আর ওই কথাটা লিখতে হবে যে আন্ডার হলে ওভার করো, ওভার হলে আন্ডার করো, কথাটা ইংলিশে লিখে দেবে। কিন্তু আমরা যেহেতু আফটার প্রিপারেশন করছি, তো তোমরা দেখেছো ট্রায়াল ব্যালেন্স না মিললে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে ট্রায়াল ব্যালেন্সটা মিলিয়ে দিই। তো এখানেও সেই সাসপেন্স অ্যাকাউন্টটা ইউজ করবে যেহেতু আফটার ট্রায়াল ব্যালেন্স। পারচেজ ডে বুক ওভারকাস্ট মানে পারচেজ অ্যাকাউন্টটা বেশি লেখা হয়ে গেছে, তো যেটা বেশি লেখা হয়ে গেছে যত টাকা কমাতে যদি চাও তাহলে এটাকে ক্রেডিট করে দাও। ডেবিট তো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ওখানে সাসপেন্স অ্যাকাউন্টটা ইউজ করবে যেহেতু আফটার। আর বিফোরে হলে এটা নো জার্নাল এন্ট্রি হতো। তো লেখো সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। কত টাকা আছে? 5000 টাকা। ঠিক আছে, এবার এসো 6 নম্বরটা। 6 নম্বরে বল সেলস ডেবিট আন্ডারকাস্ট। তোমাদের দেখতে হবে সেলস ডেবিট না ক্রেডিট। সেলস অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট, যেহেতু ইনকাম এটা নমিনাল অ্যাকাউন্ট। তো সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, সেখানে আন্ডারকাস্ট 7000 টাকা কম দেখানো হয়েছে, তাহলে 7000 আরো তোমাকে বাড়াতে হবে। তাহলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট বাড়াতে গেলে ক্রেডিটই হবে। তো ডেবিট কি হবে বলেছি আফটার প্রিপারেশন। আফটার প্রিপারেশনে আন্ডারকাস্ট ওভারকাস্টের এগেনস্টে সাসপেন্স লিখতে হয়, তো এখানেও তোমরা সাসপেন্স লিখবে। আর এটাই বিফোরে হলে আন্ডারকাস্ট ওভারকাস্টে নো জার্নাল এন্ট্রি হতো, কোনো জার্নাল এন্ট্রি হতো না। কেমন?
তো সেলস অ্যাকাউন্ট আন্ডার আছে, বাড়াতে হবে 7,000, ওভার করতে হবে। তো দেখো ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা আছে? 7,000 টাকা। ঠিক আছে, আচ্ছা নেক্সট এসো, ফার্নিচার কিনেছো কিন্তু ভুল করে পারচেজে লিখেছো। তোমরা জানবে যে কোনো জিনিস কেনো, যদি গুডস কেনো, যে জিনিসের বিজনেসটা করছো সেই জিনিসটা যদি কেনো তাকে আমরা গুডস বলি। গুডস কিনলে পারচেজ অ্যাকাউন্ট হয়, গুডস বিক্রি করলে সেলস অ্যাকাউন্ট হয়। কিন্তু যে জিনিসের বিজনেস করছি না, ধরো মেশিন, ফার্নিচার, সেই জিনিসটা যদি কেনো তাহলে সেই জিনিসটার অ্যাকাউন্টই হবে। তার মানে ফার্নিচার কিনেছো মানে ফার্নিচার ডেবিট হবে, ভুল করে পারচেজকে ডেবিট করেছো। ঠিক আছে, তাহলে ঠিক করতে গেলে কি হবে, যা কিনেছো, ফার্নিচার কিনেছো, ফার্নিচারই এসছে ডেবিট, রিয়েল অ্যাকাউন্ট কামস ইন ডেবিট। ভুল করে পারচেজকে ডেবিট করেছো, পারচেজকে ক্রেডিট করে দাও, ডেবিট ক্রেডিট কেটে যাবে, ফার্নিচার বসে যাবে। ঠিক আছে, লেখো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। কত টাকা আছে দেখো? 15,000। ঠিক আছে, তাহলে এই অবধি হলো। আরেকটা বাকি আছে, রিকভারি অফ ব্যাড ডেট রিটেন অফ 1,000 ক্রেডিটেড টু ডেটার্স অ্যাকাউন্ট। ধরো তুমি কারো কাছে টাকা পাও, সে এখান থেকে চলে গেল বিদেশে, তুমি জেনে গেলে যে আর কলকাতায় আসার চান্স নেই, ধরে নিলে টাকাটা ব্যাড ডেট হয়ে গেছে। কিন্তু দেখা গেল কিছুদিন পরে এলো, এসে ওই টাকাটা তোমাকে দিয়ে দিল, এটাকে আমরা বলি ব্যাড ডেট রিকভারি। আর যে কোনো ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট, তাহলে জার্নাল এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। কিন্তু তোমরা ভুল করে ওটা লিখে ফেলেছো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। তো এই ডেটার্স অ্যাকাউন্টটাকে যে ক্রেডিট করলে, তো একে ডেবিট করো, কারেক্ট হয়ে যাবে। তো ডেটার্সটা ডেবিট হয়ে যাবে, এর এগেনস্টে যে ব্যাড ডেট রিকভারি হলো ওটা ক্রেডিট হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাডজাস্টমেন্ট, রেকটিফিকেশন এন্ট্রি থেকেও এটা আসে, এবং রেকটিফিকেশন এন্ট্রি 3 বছর দিলে 2বার এই এন্ট্রিটা দেয়। এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে করছি। হ্যাঁ, রেকটিফিকেশনেও সেম এন্ট্রি হবে, ভুলটাকে সংশোধন করা। $1,000। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা এই এন্ট্রিগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করো, দেখবে ঘুরিয়ে ফিরিয়ে এইগুলোই আসবে। হ্যাঁ, যেমন মেশিন কিনেছি বা মেশিন বিক্রি করেছি, মেশিন ক্রেডিট হবে, সেলকে ক্রেডিট করেছি, তখন সেলকে ডেবিট করে মেশিনারিকে ক্রেডিট করবে। তারপর ধরো রহিমকে টাকা দিয়েছে, রামের নামে ডেবিট করেছি, রামকে ক্রেডিট করে রহিমকে ডেবিট করে দেবে।
অমিতকে টাকা দিয়েছি, অমিত অ্যাকাউন্ট ডেবিট করে দিলাম, সুমিত অ্যাকাউন্ট ডেবিট। তো সুমিতকে ক্রেডিট করে দাও, যেটা ভুল করছো উল্টে দাও, আর যেটা লিখতে হবে লিখে দাও, দেখবে প্রত্যেকটা এন্ট্রি কারেক্ট হয়ে যাবে। আশা করি ক্লাস 11-এ তোমাদের বোঝাতে পারলাম। তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, যত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি সব তোমরা কারেক্ট করতে পারবে। ঠিক আছে? তো এটা দেখো, নিজেরা দেখো, বোঝো, বই থেকে প্র্যাকটিস করো, সাথে বন্ধুদেরও বোঝাও, বন্ধুদেরও বলো শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা দেখে নে। তো যে কোনো চ্যাপ্টারের যে কোনো অঙ্ক আটকাবে স্যারের চ্যানেলটা দেখে নে, প্রত্যেকটা অঙ্ক তুই ঘরে বসে পারবি। ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখো। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলে আমারও সাবস্ক্রাইব বাড়বে, যে কত স্টুডেন্ট আমার ভিডিওগুলো দেখে শিখছে আমি জানতে পারি। লাইক করো, তোমাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট করো, কিছু শেখার থাকলে বলো, আমি সেটাও শেখাবো। ঠিক আছে? থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।